আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রমজানের ব্যস্ততার কারণে তেমন একটা ভিডিও করা হচ্ছে না, তো আজকে ইফতারের আগের থেকেই ভিডিওটা শুরু করেছি। তো ভাবলাম যে কী আজকে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখা যায় রমজানে সবসময় ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তো কিছু মনে হয় মাঝে মধ্যে যে ভিন্ন আইটেম করি। তো আজকে সেরকমই কিছু একটা করছি আর ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো 3 রকমের লাচ্ছি করব আর সেই সাথে থাকছে মাল্টা দিয়ে বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সামান্য হালকা মশলা দিয়ে আর কি রান্না করব, তবে খেতে হবে খুবই মজার। তো এই তো আমি ফার্স্টে তেল দিয়ে দিয়েছিলাম, আর এখন তেলটা গরম হয়ে গেলে তেল আর ঘি মিক্সড করে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভেজে হালকা আর কি নরম হয়ে আসলে তখন চাল দিয়ে চালটাকে ভেজে নিয়েছি। তো আমি বিরিয়ানি চালটাকে আর কি আগে ফার্স্টে ভেজে নিয়েছি, এতে করে দেখা যাবে কি ভাতটা আর কি ঝুরঝুরা হবে। আর সাথে লবণ দিয়ে চালটাকে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখন একেবারে ফাইনাল বিরিয়ানি রান্নার জন্য মাংস আর কি রান্না করব। তো সেই জন্য আমি ফার্স্টে এখানে পেঁয়াজকে একটু বেরেস্তা করে নিয়েছি তেল দিয়ে। তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর মুরগির মাংস ছিল সেটাই দিয়ে দিয়েছি, আমাদের পরিমাণ করেই দিয়েছি। তারপরে ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া দিয়েছি। আমি এখানে রাঁধুনির প্যাকেট মশলাটাই ব্যবহার করব, তো সেজন্য আর কোনো মশলা দিলাম না। এখন আমি টক দই ইনস্ট্যান্ট তৈরি করেই দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে একেবারে বিরিয়ানির টেস্টটাকে আর একটু বেশি বাড়ানোর জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তার সঙ্গে 1 চা চামচের মতো কেওড়া জল আর সামান্য একটু চিনি আর একটু টেস্টিং সল্ট মিশিয়ে রেখে দিয়েছি। ওটাকে একেবারে লাস্ট পর্যায়ে দিব, কখন দিব নিশ্চয়ই শেয়ার করব। আর এখন এই তো চালটাকে ভালো করে চাল আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর তখনই বিরিয়ানির মশলাটা দিয়েছি, আগে থেকে দেইনি। তো দিয়েই তো আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো এই যে লাস্ট পর্যায়ে ব্রেস্তাটা রেখেছিলাম ওই রেডি করে ওইটা দিয়ে তারপরে কাঁচামরিচ আর মালটাই যে উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি 20 মিনিটের মতো একেবারে লো হিটে রেখে দিয়েছি, দিয়ে আর কি দমে রাখবো। আর এখনও চলে আসছি লাচ্ছি তৈরি করতে। এখানে স্ট্রবেরি লাচ্ছি হবে, আর এমনি যে সিম্পল লাচ্ছিটা খাই সেইটা, আর আপেল দিয়ে লাচ্ছি হবে। তো এখানে আমি দুধ নিয়েছি, আর দুধ তারপরে নিয়েছি মিষ্টি দই। তো এখানে আমি চিনি দিচ্ছি না, যেহেতু মিষ্টি দই নিয়েছি সেজন্য আর চিনিটা দেইনি। চিনিটা চাইলে কেউ দিতে পারে। তো এখানে আমি একটু সামান্য বিট লবণ নিয়েছি। ফার্স্টে আমি যে নর্মাল লাচ্ছিটা আর কি রেডি করা হয় ওইটা করে নিব, তারপরে এক এক করে অন্যান্য লাচ্ছিটাও রেডি করে নিব। তো এই যে আমার 1 গ্লাস লাচ্ছি আসলে করা হয়ে গিয়েছে, ব্লেন্ডারে করে নিয়েছি। আর এখন আমি স্ট্রবেরি দিয়ে দিচ্ছি, স্ট্রবেরিটা দিয়ে আর কি ব্লেন্ড করে নিব। ওই রেডি করা লাচ্ছির ভিতরেই দিয়ে দিয়েছি। তো ওটা দেওয়ার পরে ওটাও আমি ছেঁকে নিয়েছি। দেখেন যে কি স্ট্রবেরির যে বিচি বিচি দানাটা থাকে ওটা মুখে দিলে আসলে ভালো লাগে না, তো ওটাকে আমি ছেঁকে নিয়ে তারপরে এই যে গ্লাসে দিয়ে দিলাম। আর সেই ফাঁকে আপেল দিয়েও করে নিয়েছি। এই তো 3 ধরনের লাচ্ছি রেডি। আর এইদিকে আমার ভাতটাও একেবারে অলমোস্ট ডান, আর ইফতারি টাইমও হয়ে গিয়েছে। তো আজকে আর বেশি কিছু করিনি, এখানে আছে জিলাপি, তারপরে লাচ্ছি আর বিরিয়ানি থাকলে তো আর কথাই নাই। এটা দিয়ে আমাদের ভালোভাবে হয়ে যাবে। সাথে কিছু ফল কেটে নিয়েছিলাম, খেজুর। এই তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।